ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। গাইজ 2 বছর প্রতীক্ষার পর আবার শুরু হয়েছে বাণিকপুর মেলা আমাদের এখানে। তো বাণিকপুর মেলা এখন আমরা আজকে উদ্বোধন হতে চলেছে। আজকে হচ্ছে তোমার 28শে জানুয়ারি, আর আজকে এই মেলার প্রথম শুরু হতে চলেছে, আজকেই উদ্বোধন। তো আমরা এখন চলে এসেছি বাণিকপুর মেলার মাঠে। জানি না তোমরা আমার কথা ঠিকমতো বুঝতে পারছো কি না, যেহেতু গলাটা খুবই খারাপ হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে ঠিকমতো আমি বলতে পারছি না, কথাটা আমার ঠিকমতো বাজছে। তো চলো মেলায় যাওয়া যাক, আর কি কি হচ্ছে এবছর মেলায়, কি কি দোকান এসছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর সব কিছু তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক মেলায়। এখান থেকে বসেছে ফুচকার দোকান, ঘুগনির দোকান, আর অনেক কিছু। এইদিকে আছে জিলাপির দোকান, সামনে অনেক দোকানই আছে। এই মেলাটা অনেকটাই বড়, যার জন্য দোকান অনেকটা জায়গা নিয়ে বসতে পারে। আর ওই দিকটায় আছে বিভিন্ন রকম মানে ঘরের জিনিসপত্র, ঝুড়ি, কড়াই, বটি, দা, কোদাল, সমস্ত কিছু। এই মেলায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, সব ধরনের জিনিসই এই মেলায় বিক্রি হয়। যে দেখো এখানে হাতের কাজের সব হস্তশিল্প যেগুলোকে বলে, এই যে ঝুড়ি আছে, এখানে বিভিন্ন রকম ঝুড়ি, কুলো, তারপরে ধামা, আরও অনেক কিছু যাই হোক আছে, আমি সব কিছুর নাম জানি না। তো এখানটা বলছি সেই দোকানগুলো। এই জিনিসগুলো কিন্তু দেখতে দেখো গাইস খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর ঝুড়িগুলো দেখতেও খুব সুন্দর সুন্দর লাগছে। এগুলো সবই বেত দিয়ে বানানো হয়েছে এগুলো। আর এটা আবার কি জিনিস আছে ঠিক বুঝতে পারছি না। এদিক থেকে আছে খাবার দাবারের দোকান, এদিকটা দেখতে পাচ্ছ চাউমিন, তারপরে ঢাকাই পরোটা, আরও বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো রয়েছে এই জায়গাটায়। আর এই জায়গাটায় খুব সুন্দর একটা পাপড়ি চাটের দোকান হয়েছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। এখন বিকেল বাজে 4টে, কিন্তু দেখো এখনই কত পরিমাণে লোকজন চলে এসছে। এরপর রাত বাড়লে পরে আরও যে কত লোক হবে তার ধারণার বাইরে। তো গাইজ আমাদের সাথে আছে উত্তমদা, উত্তমদাও আমার সাথে এসছে। তো উত্তমদাকে চলো জিজ্ঞেস করি যে উত্তমদার মেলায় এসে কেমন লাগছে। উত্তমদা তোর মেলায় এসে কেমন লাগছে এতদিন বাদে? খুব ভালো লাগছে 2 বছর বাদের মেলায়। আচ্ছা চল একসাথে দেখতে থাকি। উত্তমদা আবার বিকেলবেলা যেহেতু দোকান খোলে দোকানে যায়, ওর আজকে ছুটি নেই, আর আমি তো ছুটিতে আছি। যেহেতু তোমাদের তো আগের ভিডিওতে বললাম আমার হাতে সরস্বতী পুজোর দিন একটু চোট লেগেছে, তো যার জন্য আমার দোকান 2 দিন ধরে বন্ধ। দাদা বলে দিয়েছে দোকানে আর যেতে হবে না যতদিন না সুস্থ হচ্ছি। তো ওর জন্যই সাজুদাকে নিয়ে চলে আসলাম মেলায়, যে একটু ফাঁকায় ফাঁকায় মেলাটা দেখি, তোমাদেরও একটু দেখাই বা দেখানোর চেষ্টা করি। তো এরপরে হয়তো খুব ভিড় হলে পরে তোমাদের মেলায় সব কিছু শেয়ার করতে পারবো না, তবুও চেষ্টা করবো আর একটা ছোটো করে ব্লগ করার। ভালো ওই দিকটা হচ্ছে আমাদের এই মেলার মূল মঞ্চ। তো মূল মঞ্চের সামনে যাব, খুব ভিড় রয়েছে যেহেতু যাওয়ার চেষ্টা করবো। চলো দেখা যাক মূল মঞ্চের সামনে যেতে পারি কিনা। যদি যেতে পারি তোমাদেরকে মূল মঞ্চটাও এই বছরে দেখাবো কীভাবে সাজিয়েছে মূল মঞ্চ। এই হচ্ছে গিয়ে মূল মঞ্চ, আর তোমরা দেখতে পাচ্ছ সবাই এনসিসি চলে এসছে মাঠের সামনে। এখনও যতক্ষণ মনে হচ্ছে মেলা এখনও উদ্বোধন করা হয়নি, উদ্বোধন করা হবে, তাই এখনই কত লোক চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ। মেলাটা এত সুন্দর লাগছে, তো রাত হলে পরে যখন আলোয় ফুটে উঠবে মেলাটা তখন কত সুন্দর লাগবে তোমরা নিশ্চয়ই দেখতে চাইবে। তো আমি চেষ্টা করব রাত্রে একটা ছোট করে ব্লগ করার। তো যদি সম্ভব হয় আমি আসতে পারি তো তোমাদেরকে দেখাবো রাতের মেলা কত সুন্দর দেখতে হয়। দেখা হয়ে গেল আমাদের সেই মাখা
মাখা কাকুর সাথে। তো মাখা কাকু এই জায়গাটায় দেখো দোকানটা দিয়েছে, এই যে আমাদের সেই মাখা কাকু, কিন্তু মাখা কাকু আবার লিখে দিয়েছে ইউটিউবার নট অ্যালাউড। তো তার জানাচ্ছি আমাদের অসিত রায়, তারক দাস এবং কমল নন্দী শাড়ির রঙের সঙ্গে শান এবং স্মরণিকা দেবেন তারক দাস। গাইজ তোমাদের মাখা কাকুর মুখটাও দেখিয়ে দিয়েছি, কি সাহস করে এগিয়ে যেতে পারছি না মাখা কাকুর কাছে, যেহেতু লিখেই দিয়েছে ইউটিউবার নট অ্যালাউড, সেই হিসেবে না যাওয়াটাই ভালো বলে মনে হচ্ছে আমার। তো মাখা কাকুর ওখানে যাবো না, তোমাদের অন্য কিছু চলো দেখাই। ওনার মেলার উদ্বোধন করতে এসেছে। সব দোকান এখনো ঠিকভাবে খোলেনি, যেহেতু আজকে প্রথম দিন। তো আশা করছি রাতের মধ্যে হয়তো খুলে যাবে সব দোকান। এখানটা আছে বাসন কোসনের দোকান গাইস, দেখতে পাচ্ছ অনেক রকম বাসন চামচ সব ধরনের জিনিসপত্র এখানটায় বিক্রি হয়। এখানটায় ব্যাগের দোকান দিয়েছে, বিভিন্ন রকম মহিলাদের ব্যাগ, বিভিন্ন রকম জিনিসপত্র, কাপ প্লেট সব কিছু এই দিকটাই দোকানটা দিয়েছে। দোকান বাড়ি এখানটায় বিভিন্ন রকম ফুলের দোকান, ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু। দাদা ভাই দোকানটাকে সাজাচ্ছে। ঠিক আছে, এদিকটা আছে খেলনার দোকান, বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার আইটেম সমস্ত কিছু বিক্রি হচ্ছে এই দিকটায়। এই সাইকেল নিয়ে এদিকটা ঢোকা যাবে না, ওদিক দিয়ে বেরো। এদিকটায় বসেছে বিভিন্ন রকম চড়ার জিনিসপত্র, ওগুলো কি বলে আমি ঠিক বলতে পারছি না তোমাদের। এদিকটা বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস রয়েছে, এখানটা আছে নাগরদোল্লা, এখানটা আছে ডিস্কো, তারপরে আরও অনেক কিছু। তো চলো এক এক করে দেখতে থাকো কি কি এসছে মেলাতে। মেলার কাজ তবুও দেখতে খুবই লাগছে সুন্দর, অসাধারণ লাগছে এই গাছ।
আর দোকানে যেখানটায় বসে আছে ওনাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না। এদিকটায় আবার আছে একটু কাপ প্লেটের দোকান, বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাপ প্লেট দিয়ে সেজে উঠেছে এই দোকানটা। চলো তোমাদের পুরো ঘুরে ঘুরে দেখাই কত রকম কাপ প্লেট, নুনের কৌটো, ট্রে, আসবাবপত্র রয়েছে এখানে। মহিলাদের সাজার জিনিসপত্র বিক্রি হচ্ছে।
দেখলে সেটা হচ্ছে দিনের বেলার মেলা। মেলাটা এতটাই বড় যে একটা ফ্রেমে পুরো মেলাটা দেখানো সম্ভব নয়, তাই এই ব্লগটাতে কিছুটা অংশই তোমাদের মেলার দেখালাম। আর এর পরের পার্টে দেখাবো পুরো মেলাটা। তো পরের পার্টটা হবে রাতের মেলায় দেখাবো তোমাদের, যেহেতু দিনের বেলার মেলা দেখালাম এখন, আর এর পরের ব্লগে রাতের মেলাটা দেখাবো। তো পরের ব্লগটা একদম কেউ মিস করো না, সবাই দেখো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও। মেলাটা তোমাদের কেমন লাগলো সেগুলো জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।